অনেকে আবার আমাকে বলে আমি নাকি একঘরে, আমি নাকি কারোর সঙ্গে মিশতে জানি না, কারোর সাথে কথা বলতে জানি না। আসলে কি বলতো, তোমরা একটু বলো তো কি করা উচিত তাদের সঙ্গে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, কেননা আজকের এই ব্লগে তোমাদের অনেক কিছু বলারও আছে, অনেক কিছু শেয়ার করারও আছে। তো সেই জন্য কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো এখন সময় হচ্ছে সকাল 8টা 10-15 বেজেই গেছে। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফার্স্ট আগে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে চা বানিয়েছি, চা বানিয়ে সোনামার বাবাকে দিয়েছি। ও খেয়ে কাজে বেরিয়ে গেছে। আর আমি চা নিয়ে আবার বিছানার মধ্যে এলাম। কেন বলো তো, আজকের ওয়েদারটা না ভীষণ খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামলেও নামতে পারে। গতকাল রাতে একটুখানি ঝোড়ো হাওয়ার মতো হাওয়াও হয়েছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়েছে। ওই জন্য আর কি লেপের মধ্যে বসে বসে একটু চা খেলাম। চা খেয়ে এদিকে কাজগুলো গুটিয়ে নিচ্ছি। সোনাকে ডাকলাম না, সোনা এখনও ঘুমাচ্ছে। এইরকম ওয়েদারে ওকে ডেকেই বা কী করবো, ওই জন্য ভাবলাম এদিকের কিছুটা কাজ আমি এগিয়ে রাখি, এগিয়ে রেখে তারপরে ওকে ডাকবো, ডেকে চা গরম করে দেবো। ওই জন্য আর কি বাসনগুলো মেজে নিলাম। আর এই যে যেগুলো কাচার ছিল সেগুলো আমি কিন্তু কেচে দিয়েছি। যদিও বেশি জিনিস না, 2-4টে জিনিস, সোনার জিনিস আর ওর বাবার জিনিস, তো ওগুলোই ধুয়ে দিলাম একটুখানি সার্ফ দিয়ে। এগুলো ছেড়ে রেখেছিল কালকে সোনার, মানে সন্ধ্যাবেলায়। তো বেকার ছেড়ে রাখা থাকবে, আর জানোই তো কোনো কিছু কাজ ফেলে রেখে স্নান করে আমি উঠতে পারি না। মানে বৃষ্টি হলেও আমি কেচে দিই এরকম। ঘরে মেলে দেবো তবুও ভালো, কিন্তু আমি কেচে দেবো। আমি হলাম এইরকমই। তো ওই জন্য 2-4টে জিনিস একেবারে কেচেই দিলাম। যেহেতু হাওয়া বইছে, শুকিয়ে যাবে আশা করি, অত টেনশনের কিছু নেই। ওই জন্য আর কি মেলেই দিলাম। দিয়ে চলে এলাম ঘরে, সোনাকে ডেকে দিলাম। সোনা ব্রাশ করছে, আমি ততক্ষণে বিছানাটা গোছগাছ করে নিই। আজকের কাজগুলো একটুখানি উল্টোপাল্টা হয়ে গেল। প্রত্যেক দিন আগে বিছানাটা গোছগাছ করি, তারপরে বাকি কাজে হাত দিই, কিন্তু আজকের মানে বাইরের কাজগুলো হয়ে গেছে, এবারে ঘরের কাজ। বিছানা গোছানো, বিছানা ঝাড়া, জামা কাপড় গোছগাছ করা, আলমারি মোছা, এগুলো করতে হবে টুকটাক করে। আসলে কি বলো তো, আমার আবার না বড় কাজ মনে হয় কি বলো তো, সকালের কাজগুলোই বড় বড় কাজ থাকে। মানে সকাল টাইমটার সময়টা বেশি লেগে যায়, যেহেতু সমস্ত কিছু বাসি থাকে না। ঝাড় দেওয়া, পোছা, গোছগাছ করা সকাল টাইমটাই করতে হয়। যেহেতু আমি একেবারে স্নান করে উঠি, ওই জন্য কাজটা আমার একটু বেড়েই যায়। এবার যারা দুপুর টাইমটা চান করে তাদের পক্ষে ঠিক আছে, সকালে মানে বাসি কাজ টাজ করে গা কাপড় ধুয়ে রান্নাবান্না সেরে তারপরে আবার সমস্ত কাজ সেরে নেয়। কিন্তু আমি তো সেটা করি না, আমি একেবারে সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে উঠি। ওই জন্য আমার একটুখানি সময় লেগেই যায়। 8টায় উঠেছি তো প্রায় 11টা বেজেই যাবে স্নান করে উঠতে উঠতে, 10:30 11 তো বাজবেই। এই যে এগুলো ভাজ টাজ করবো, তারপরে ঝাড় দেবো, তারপরে মুছবো। আর এই যে প্রত্যেক দিনের মোছা, একদিন যদি না মুছি তাহলে তো আর দেখা যাবে না। বালি টালি পড়ে সেই কেমনই একটা বিচ্ছিরি ব্যাপার। তো ওগুলো মুছে নিলাম। মুছে নিয়ে ঘরটাকে এবার একটুখানি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। যদিও নোংরা সেইভাবে হয়নি, তবুও সেই মানে গতকাল সকালে ঝাড় দিয়েছিলাম, তারপরে একটুখানি বিকেল টাইমটা ঝাড় দিয়েছিলাম, তারপরে তো আর ঝাড় দেওয়া হয়নি। সারা রাতটা পড়েই থাকে। আর ওই যে বললাম না, বাসি বাসি ঘর দুয়ার রাখতেও নেই। ঝাড়া পোছা না লাগালে নিজেরও খারাপ লাগে, ওই জন্য ঝাড়া পোছা লাগাতেই হয়। ঘরের মধ্যেটা ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে ছাদটা, এখনকার এই দিন এলো, পাতা সব শুকিয়ে যাবে, ঝরে ঝরে পড়ে যাবে, আর শুধু নোংরা হবে। আর এই যে সময় সময় ঝোড়ো হাওয়া হবে, তখন ঝড় উঠে যায়, আমার ভীষণ ভয় লাগে। কি বলো তো, ওই যে সুখের দিনগুলো চলে গেল, দুঃখের দিন ফিরে এলো, কি আর করা যাবে। তো যাই হোক, ওইদিকে কাজবাজ হয়ে গেছে। এবারে ঘরটা মুছবো, ঘরটা মুছে সিঁড়িটা ঝাড় দিয়ে স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সাথে থাকো। সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠে গেছি, এখন 10টা 36 বাজে। ভাতটাও বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে। আর গতকালকের ভাত রাখা ছিল, ভাতও ছিল, তরকারিও ছিল, সোনামুখীকে দিয়ে দিলাম। আর অল্প একটু আছে, ওটা আমি খেয়ে নেব। এদিকে ভাত আর ডাল হচ্ছে, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর মুগ ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে ভাত আর ডাল হতে থাক, ততক্ষণে আমরা দুটো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে ব্যবস্থা হয়েছে কি রান্না হবে। ডালটা হচ্ছে, এটা কনফার্ম, কিন্তু তারপরে আবার কি রান্না করা যায় দেখি। খেয়ে নিই আগে একটু, খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কী রান্নাবান্না হবে। মানে আমিও এখনও কনফিউজড যে কী রান্না করব, ডাল করবো আর কী করবো। গতকালকের যে ভাতটুকু রাখা ছিল তার মধ্যে আমি কিছুটা খেলাম আর কিছুটা ফেলে দিলাম। সোনা খেলো না, সোনাকে মাখিয়ে দিলাম, ওর নাকি ভালো লাগছে না, ও খেতে পারছে না। ওই জন্য ওকে আর জোর করলাম না, আমি বললাম ঠিক আছে তাহলে খেতে হবে না। দিয়ে গরম ভাত নামিয়ে ওকে একটুখানি ঘি দিয়ে দিলাম, ও তাই খেলো। আর আমি ওইদিকে ডাল নামিয়ে নিয়েছি, আর এদিকে বেসনের বড়া ভাজছি। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আমি কী কী রান্নাবান্না করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্য সবই নিরামিষ করছি।
মানে ডাল করছি, মানে মুগ ডাল করছি, বেসনের বড়া ভাজবো, আলু ভাজবো, সিম ভাজবো, আর অর্ধেক বাঁধাকপি রয়েছে, ওটাই করব। আসলে কি বলো তো, যেদিন নিরামিষ হয় না সেদিন কি খেলে পেট ভরবে, কার কোনটা ভালো লাগে এটা করতেই হয়ে যায়। যেমন সিম ভাজাটা আমি ভালোবাসি, আর আলু ভাজাটা সোনা মোটামুটি ভালোবাসে, বড়া ভাজাটা ওর বাবা ভালোবাসে, মানে সবার জন্য একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর বাঁধাকপিটা সোনা আমার বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি। ওই জন্য এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু হয়েই গেছে, সবই অল্প অল্প করেছি। আর অর্ধেক বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা রান্না করছি। তো একটুখানি কষিয়ে নেব, যদিও বাঁধাকপি আমি ভালোভাবে মানে সেইভাবে রান্না করতে পারি না, আমার মনে হয় আমার কাছে যেন টেস্ট হয় না, কিন্তু অন্য কেউ রান্না করে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো যেমন পারি তেমনই করব, এটাই আর কি। তো একেবারে রান্নাটা কমপ্লিট করি, রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা 18 বাজে। মুগ ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, সিম ভাজা, আর বেসনের বড়া ভাজা, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। আমার সোনা খাওয়া হয়ে গেছে। সোনামার বাবাকে ফোন করলাম, বললো আসতে একটু লেট হবে, তো কাজগুলো সেরে নিই, খাবারগুলো তুলে দিই, যখন আসবে তখন দেবো। আর আমাদের খেতে খেতে তো 2:30-3টে বেজে যাবে, তখন খাবো। এই জন্য খাবারগুলো এখন তুলে দিই, তুলে দিয়ে গ্যাসটা মুছে নিই, আর বাসন কটা মেজে নিই। এরকম বেসিনের মধ্যে বাসন আছে, আর এই দেখো গ্যাসটা মুছবো। তো কাজগুলো কমপ্লিট করে নিই, আসলে তারপরে খেতে দেবো। রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। সোনামার বাবা খেতে এসেছিলো, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে আবার চলে গেল। এখন বাকি থাকলাম মা মেয়ে দুজন। সোনা এখনও স্নান করেনি, ও স্নান করুক তারপরে খাবো। খাওয়া বলতে গেলে এখন অনেকটা লেট আছে, কেননা এখন 1টা বাজে, খেতে খেতে সেই 2:30-3টে খাবো, তাই না? তো এখন একটু রেস্ট করি, শুয়ে শুয়ে। রেস্ট বলতে এডিট করব, এডিট করা বাকি আছে, এডিটটা করি, পরে দেখা হচ্ছে আবার। এখন 2:30 বাজে, দুটো খাই, খিদে পেয়েছে, ডাল ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বসে থাকি। 4টের সময় নিচে যাব। এমন একটা ঝিমানো দিন, আজকে রোদ নেই, কেমন কেমনই লাগছে রোদ নেই বলে। রোদ থাকলে ভালো লাগে, আবার একটু আলসেমি আলসেমি লাগে, কিন্তু রোদ নেই তো ঝিমানো ঝিমানো লাগছে। মেঘেরও ঝিমানো, আমারও ঝিমানো। খেয়ে নি আগে, খিদে পেয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা 14। উপরে এসেছি অনেকটা সময় হয়ে গেছে, তখন 6টা 10-15 এরকম বাজবে, তখন এসেছি। এসে সোনাকে একটু দুধ গরম করে দিয়েছি, দুধ খেয়ে নিয়েছে, খেয়ে ও পড়তে বসে গেছে। আজকে সেই খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে 4টে 10-15 দোকান খুলেছিলাম। এবার কী বলতো, নিচে তো নামি না, আমি ওপরেই থাকি, মানে ওই বিকেল টাইম বলতে কোনো দিন 4টেও খুলি, আবার কোনো দিন 4:30টেও খুলি। হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বসে থাকি। ওই বসে থাকাটাই আবার কিছু কিছু মানুষের সহ্য হয় না। অনেকে আবার আমাকে বলে আমি নাকি একঘরে, আমি নাকি কারোর সঙ্গে মিশতে জানি না, কারোর সাথে কথা বলতে জানি না। আসলে কি বলতো, আমার না কোথাও ঘোরাঘুরি করতে ভালো লাগে না, ঘুরতে চায় না। তো তবুও দোকানটা খুলে বসি, সারাদিন ওপরে থাকি, মন মেজাজও ভালো থাকে না। একটু মানে নিচে গিয়ে বসলে 5টা মানুষের সঙ্গে দেখাও হয়, কথাও হয়, মনটা ভালোও লাগে। কেননা সারাটা দিনই তো আমি ওপরে থাকি না, তো ওই জন্য ওই টাইমটা ওখানে গিয়ে একটুখানি সময় কাটাই। তবু এটা দেখেও মানুষের রাগ, মানে এটা কেউ সহ্য করতে পারে না যে 5টা মানুষ আমার সঙ্গে কথা বলবে বা আমি কথা বলবো। কারোর সম্পর্কে সমালোচনাও নয়, কারোকে নিয়েও গল্প নয়, মানে নিজেরাই নিজেদের মতো করে গল্প করি, সেটাই কিন্তু অনেকেই সহ্য করে না। কেন জানি না, তাদের কি হয় আমি জানি না, কিন্তু তারা ঘুরে বেড়ায়, তারা অনেকের সঙ্গে কথা বলে, সারাটা দিন বাড়ির বাইরেই থাকে, এমনকি পারলে রাতটাও কাটিয়ে দিয়ে আসে, কিন্তু তাদের কোনো সমস্যা নেই। আমি জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা কারোর সঙ্গে গল্প করলে, তো 2 ঘন্টা না, হয়তো আধা ঘন্টা, কোনোদিন 30 মিনিটও এরকম গল্প করলেই আবার সহ্য করতে পারে না কিছু কিছু মানুষ। তাদেরকে কি করা উচিত বলো তো, আমি সেটাই বুঝে পাই না। আমি তো মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ, কারোর সম্পর্কে কোনো রকম কোনো কথাই বলি না, তবুও মানুষ কেন আমার সঙ্গে এরকম করে আমি ঠিক বুঝে পাই না। তোমরা একটু বলো তো কি করা উচিত তাদের সঙ্গে। তারা ঘুরবে, দোষ নেই, অথচ আমি ঘুরবও না, আমি জাস্ট বসে গল্প করবো একটু, তাও কারোর নামে নিন্দাও না, কারোর সম্পর্কেও কথা না, তবুও মানুষের সহ্য হয় না। কি বলবা বলো, নিজে সব কিছু করবে ঠিক আছে,
কিন্তু অন্য কেউ করলে সেটা দোষ, সেটা করা যাবে না। কি বলবো বলো? তাহলে এখন দেখছি বাজারে লোকের বাড়িতে ঘুরে বেড়ানোই ভালো হবে আমার মনে হয়। দেশ বিদেশ সংসার ত্যাগ করে দেশ বিদেশ ঘুরে বেড়াতে হবে, বাজার ঘাটে চলতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, বাজারে বসে থাকতে হবে, হোটেলে বসে খেতে হবে, তাহলে ভালো হবে মনে হয়। ঘরে বসে থাকি তো ওই জন্য আমি খারাপ, বাইরে ঘুরে বেড়ালে মানে ভালো হবে। কি বলো? তোমরাও তাই বলো তো না? এখন রাত্রি 9:30 বাজে, আর এই দেখো ভাত নিয়ে বসে গেছি। দুপুরের যা রান্না বান্না ওটাই আর কি। আর সোনাকে একটা ডিম ভেজে দিলাম। ডিমটা ভাজতাম না, ডিমটা মানে দুপুরবেলায় ফেটে গেছিলো, দিয়ে আবার ফেলে দেবো, ওই জন্য আবার ওকে ভেজেই দিলাম। মানে অর্ধেক ডিম ধরো পড়েই গেছে, আর অর্ধেক ডিম এইটুকু হয়েছে ডিম ভাজা। সোনা ওটা দিয়ে খাচ্ছে। আর আমরা দুপুরের যা রান্না বান্না ছিল আর কি, জানোই তো দুপুরে আজকে কী রান্না করেছিলাম, ওটা দিয়ে ভাত খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর রাত্রি 10টা বেজেই গেছে। এবারে শোয়ার পালা। তার আগে ওষুধটা খাবো, একটু মুখে ক্রিম লাগাবো। জ্বলছে এগুলো, দেখো জ্বলে যাচ্ছে, কেন যে জ্বলছে কি জানি, এটুকু জ্বলছে। তো যাই হোক, ওষুধগুলো খেয়ে নিই, খেয়ে শুয়ে যাই। আর তোমরাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কখন ঘুম আসবে আমি জানি না, জানো তো সেই ঘুম, মানে রাতের বেলায় ঘুম আসে না, সকালবেলায় ঘুম আসে। কি চোখ মাইরি, তাই না? এরকম চোখ অনেক ভাগ্য করলে পাওয়া যায়। তোমরা আমার মতো ভাগ্য করো, এরকম চোখ পাবে যে রাতের বেলায় জেগে জেগে কাটাবে আর সকালবেলায় ঘুমাবে, তাই না? তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকে আমি ভীষণ খুশি। তো সেই জন্য কেন খুশি, কী কারণে খুশি, কালকে সবটাই তোমাদের জানানো হবে। সেই জন্য তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো, কেমন? অবশ্যই। আর যারা কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।